अपनी आर्मी में जदीद और पावरफुल किस्म के मिसाइलों को ऐड करेगा, जिससे बांग्लादेश की आर्मी की ताकत में बेहद इजाफा होगा। तो आज की वीडियो का ये टॉपिक है, बहुत ही ज्यादा भी बड़ी इंपॉर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর্টিলারিকে বলা হয় যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার। যে দেশের আর্টিলারি সক্ষমতা যত বেশি, সেই দেশের যুদ্ধে জয়লাভ করার সম্ভাবনাও বেশি। বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তেমনই এক গেম চেঞ্জার অস্ত্র, যেটি তুরস্কের তৈরি TRLG-230 রকেট সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে কমিশন হয়েছে রকেট আর্টিলারি সিস্টেম ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রকেট আর্টিলারিতে যুক্ত হয়েছে 230 মিলিমিটার গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। তুরস্কের তৈরি এই সিস্টেমের TRG-300mm ভার্সন প্রথম ব্যাচ দেশে পৌঁছেছে অনেক আগেই। তো নতুন আসা TRG-230 এর মতো হাইলি অ্যাকুরেট MLRS সিস্টেম দিয়ে যুদ্ধক্ষেত্রে আমরা কোন কোন স্থাপনায় আক্রমণ করতে পারবো, যেমন শহরে অবস্থিত সামরিক বেস, আর্টিলারি ট্যাঙ্ক বা সব ধরনের সরঞ্জাম রাখা আছে এমন অবস্থানে, লজিস্টিক ফ্যাসিলিটিস, আর্মস অ্যান্ড অ্যামুনিশন ডিপো, যেমনটা ইউক্রেন রাশিয়ার লজিস্টিকে হাইমার্স দিয়ে আক্রমণ করে ঐতিহাসিক হারের মুখে ঠেলে দিয়েছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফ্যাসিলিটিস, তাছাড়া এটা দিয়ে দুর্গম অবস্থানে সশস্ত্র সন্ত্রাসীদের ওপরও হামলা করা যাবে, যা একটা ভালো দিক আমাদের জন্য। এত সব বৈশিষ্ট্যের কারণেই এই রকেট সিস্টেম একটি গেম চেঞ্জার ওয়েপনে পরিণত হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক সুবিধা প্রদান করবে। তো এই রকেট সিস্টেমটি কেন এত নিখুঁত হামলা চালাতে পারে? TRG-230 MLRS এর রকেটে INS GPS এর পাশাপাশি লেজার গাইডেন্স সিকারও রয়েছে। এটি TRLG-230 রকেট নামে পরিচিত। ক্ষেত্রবিশেষে এই TRG-230 হাই প্রিসিশন মিসাইল হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে। লেজার গাইডেন্সের মাধ্যমে হাই অ্যাকুরেসিতে এটি শত্রু স্থাপনায় হামলা করে থাকে। তবে লেজার গাইডেন্স শিকারের টার্গেট ডেজিগনেটর হিসেবে টার্কিশ বাইরাক্তার TB2 UAV ব্যবহার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর TRG-230 মিসাইলের ডেলিভারি পেলেও বাইরাক্তার TB2 UAV ডেলিভারি পেয়েছে কিনা জানা যায়নি। যাই হোক, এখন 230 মিলিমিটারের TRLG-230 ভার্সন দেশে এসেছে, যেটি GPS, INS সহ লেজার শিকারের সহায়তায় সর্বোচ্চ 70 কিলোমিটার রেঞ্জে 2 মিটার CP-তে আঘাত আনতে সক্ষম। অর্থাৎ 70 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুর 2 মিটারের মধ্যে এই মিসাইল পড়বে। এই সিস্টেমটি মাল্টি ক্যালিবার লঞ্চার ব্যবহার করে, অর্থাৎ একই ট্রাকে 122, 220 এবং 300 মিলিমিটারের রকেট পড স্থাপন করা যাবে। তবে 122 মিলিমিটারের ভার্সন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশের মডিফাইড ভার্সনে 230 মিলিমিটারের 12টি রকেট একসাথে স্থাপন করা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর রকেট আর্টিলারি সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ হচ্ছে বর্তমান সময়ে। অদূর ভবিষ্যতে শর্ট এবং মিডিয়াম রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ব্যালিস্টিক মিসাইলও যুক্ত হবে ইনশাআল্লাহ। তো এই ছিল এখনকার আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। डेफिनेटली वीवर बांग्लादेश को अपनी आर्मी में जो मिसाइलों की कमी है उसको पूरा करने के लिए इस किस्म की जो जदीद और पावरफुल किस्म के मिसाइल हैं उनको मीट भी करना होगा, और पावरफुल किस्म के जो मिसाइल हैं उनको बाय करके अपनी मिलिट्री को और ज्यादा स्ट्रॉन्ग भी बनाना होगा। क्योंकि बांग्लादेश को जिस कंट्री का सामना है, जो बांग्लादेश के मुखालिफ है, वो भारत है। और भारत को जवाब देने के लिए जिस तरह से पाकिस्तान ने मुंह तोड़ जवाब दिया था इंडिया को, इसी तरह इंशाल्लाह बांग्लादेश भी मुंह तोड़ जवाब देगा। जिस तरह से इंशाल्लाह बांग्लादेश की मिलिट्री स्ट्रॉन्ग हो रही है, तो इंशाल्लाह आई होप बांग्लादेश की मिलिट्री भी जदीद और मॉडर्न बनेगी। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।